রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ঘোষণা করেন, হে ইমানদার বান্দা-বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের প্রতি না। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, কেন আমি রোজাকে ফরজ করেছি? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হইতে পারো। এই কারণে আমি রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজাকে আমি বিধান হিসাবে নাজিল করে দিয়েছি। তাহলে যে জায়গায় রব্বুল আলামিন দেখেন আয়াতের ভিতরে আমাদেরকে রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেছেন, শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করি নাই, শুধু তোমাদের উপর আমি রোজাকে আবশ্যক করি নাই, বরং আমি এই রোজা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আবশ্যক করেছি, ফরজ করে দিয়েছি। তোমরা রোজার কথা শুনে তোমরা মনে কষ্ট পাইবা না, তোমরা ঘাবড়িয়ে যাবা না, কারণ রোজা এটা কোনো কষ্টের বিষয় না। কারণ অন্যান্য নবীরা পর্যন্ত রোজা রেখেছেন। ইতিহাস তালাশ করলে বোঝা যায়, হযরত আদম আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন বেহেশত থেকে বের করে দিয়েছেন, তখন তিনি এত পরিমাণ কান্না করেছেন, আর কাফারা স্বরূপ তিনি 40 বছর পর্যন্ত রোজা রেখেছেন। এভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্যান্য নবীরা পর্যন্ত রোজা রেখেছেন, কিন্তু তাদের রোজার বিধান ছিল ভিন্ন। ইতিহাস তালাশ করলে বোঝা যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি পুরা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে তিনি তাওরাত কিতাব পেয়েছেন, তখন তিনি 30 দিন পর্যন্ত রোজা রেখেছেন। তাওরাত কিতাব পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আবার 10 দিন রোজা রেখেছেন, অর্থাৎ তিনি 40 দিন রোজা রেখেছেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মূসা আলাইহিস সালামের মতো 40 দিন পর্যন্ত রোজা রাখতেন। তাহলে বোঝা যায় এই রোজা শুধু আমাদের উপর আবশ্যক করা হয় নাই, এটা অন্যান্য নবী রাসূলগণের উম্মতদের উপর রোজা ফরজ করেছে। আর এই রমজান মাসে তো দামি কেন, এত দামি কেন, এত দামি কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস এটা এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। কেন রব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন? রব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন, হুদাল লিন-নাস, এই কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি রমজান মাসে এই কারণে, মানুষের হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি।
বলছে কোরআন সবচাইতে মূল্যবান জিনিস, সবচাইতে দামি জিনিস। পৃথিবীতে যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে, এই কোরআনের আওয়াজ থাকবে, যতদিন পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত এই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তো কোরআন রাব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কথা। এত দামি জিনিস যদি রমজান মাসে অবতরণ করেন, তাহলে মনে করেন এই রমজানের কি পরিমাণ ফজিলত, এই রমজানের কি পরিমাণ মর্যাদা। এই কারণে এই রমজান মাস এটা আমাদের সামনে আগমন করেছে একমাত্র। আমরা যে 11 মাস গুনাহ জর্জরিত ছিলাম, গুনাহ করতে করতে নিজের কলবকে শেষ করে দিয়েছি, গুনাহ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছি, গুনাহ করতে করতে নিজের আত্মাকে শেষ করে ফেলেছি। এই 11 মাস এমন পরিমাণ গুনাহ করেছি, রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করছো শয়তানের ধোঁকা পড়ে, কিন্তু আমি এই গুনাহকে দূর করার জন্য তোমাদের সামনে একটা মাস আমি ওপেন করে দিয়েছি, একটা মাসকে আমি প্রকাশ করে দিয়েছি। তোমরা যদি এই মাসটাকে খুবই গুরুত্ব দিতে পারো, এই মাসে গুনাহমুক্ত থাকতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 11 মাস গুনাহ করার কারণে যেই পরিমাণ নিজের আত্মাকে নষ্ট করে ফেলেছো, যে পরিমাণ জাহান্নামের আসামি হয়েছো, এই একটা মাস যদি গুনাহ থেকে পরিত্রাণ থাকতে পারো, মুক্তি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব। তাহলে বোঝা যায় রমজান মাস আমাদের সামনে এসেছে একমাত্র আমাদেরকে সার্ভিসিং করার জন্য। দেখেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মেশিন পরিচালনা করে, মাঝে মাঝে ওই মেশিনের সার্ভিসিং করতে হয়, নচেত ওই মেশিন সামনে আর চালাইতে পারে না। তদ্রূপভাবে আমাদের দেহটা, আমাদের কলবটাও একটা মেশিনের মতো। আমরা এই কলবে কত ধরনের গুনাহ করি, গুনাহ করতে করতে আমাদের আত্মাকে আমরা নষ্ট করে ফেলেছি, আমাদের নফসকে আমরা কলুষিত করে ফেলেছি, শেষ করে ফেলেছি। কিন্তু এই গুনাহকে দূর করার জন্য রব্বুল আলামিন আমাদের সামনে একটা রমজান মাস দিয়েছেন। যদি আমরা এই রমজান মাসে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারি, ভালোভাবে চলাফেরা করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের অন্তর ও মিশিংয়ের মতো সার্ভিসিং হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। দেখেন এই রমজান মাস, এর আগের মাস হলো রমজানের যে আগের মাস শাবান মাস, শাবান মাসের পরপর হলো রমজান মাস। শাবান মাসে বান্দাবান্দির সমস্ত আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তারপরে রব্বুল আলামিন রমজান মাসের কথা বলেছেন, কিন্তু আমরা যদি বছর হিসাব করি তাহলে সর্বপ্রথম মুহররম মাস, কিন্তু আমলের দিক থেকে হিসাব করলে বছর শুরু হয় রমজান মাস থেকে। কারণ যেহেতু শাবান মাসে বান্দাবান্দির আমল নামাগুলো রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। এটা হলো আমলের ক্ষেত্রে এই দিক থেকে কি শেষের নামাজ, আর ইবাদতের ক্ষেত্রে শুরু হয় রমজান মাস থেকে। এই কারণে এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলেন এই রমজান মাসটা হলো আমার মাস, আর শাবান মাস নবীজির মাস। এই রমজান মাসের গুরুত্ব বুঝতে হলে বিশ্বনবীর হাদিসের দিকে তাকাইতে হবে। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই হাদিসটি বুখারী শরীফের 38 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি
সহকারে রমজান মাসে রোজাগুলো পালন করবে, রমজান মাসের রোজা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, নবীজি ঘোষণা করেন রব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত সগীরা গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কত সুসংবাদ আমাদের জন্য, কত সুসংবাদ। যদি কোনো বান্দা কোনো বান্দি এই রমজান মাস পেয়ে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান রমজান মাসে রোজাগুলো ঠিক মতো পালন করতে পারে, রব্বুল আলামিন তার বিগত পিছনের যত গুনাহ করেছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা এই রমজান মাসে গুরুত্ব দিতে হবে। শুধু তাই নয়, এই রমজান মাস এত গুরুত্ব কেন, এত গুরুত্ব কেন? এই রমজান মাসে রব্বুল আলামিন বান্দা বান্দির সমস্ত আমল নামাগুলোকে বৃদ্ধি করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআন বান্দা বান্দির পক্ষে সাক্ষী দিবে। রোজা বলতে থাকবে, হে রব্বুল আলামিন, সে ইচ্ছা করলে গোপনও কি করতে পারত, রোজা ভেঙে খাইতে পারত, কিন্তু সে খায় নাই, সে খায় নাই। সে আপনাকে ভয় করেছে, আপনাকে ভয় করেছে। সে ইচ্ছা করলে স্ত্রী সহবাস করতে পারত, তাও করে নাই। তখন রব্বুল আলামিন বলবে, রব্বুল আলামিনের কাছে বলবে, হে রব্বুল আলামিন, আজকে আপনি আমার দোয়া কবুল করেন, আজকে আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে বোঝা যায় এই মাসটা হলো এমন একটা মাস যে মাসে বান্দা বান্দি তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন এটা এমন একটা মাস যেই মাসে যদি তোমরা রোজাগুলো পালন করো তাহলে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। তাকওয়া রমজান মাসে কেন এত পরিমাণ অর্জন হবে? কারণ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ভিতরে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে এটা লোক দেখানো রাখে না। রমজান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে এটা তার জন্য শুধু খাস হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি মুখে প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বুঝতে পারে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে না সে রোজাদার কিনা। ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় সবচাইতে বেশি থাকে। সে ইচ্ছা করলে প্রখর রৌদ্রে থাকা কারণে সে চটপট করে ঠান্ডা পানির জন্য, সে ইচ্ছা করলে গোপনে পানি খাইতে পারতো কি পারতো না, সে ইচ্ছা করলে গোপনে পানি খাইতে পারতো, কিন্তু আপনি রব্বুল আলামিনকে ভয় করে সে খানা খায় নাই, সে পানি পান করে নাই। এই কারণে তার ভিতরে সবচাইতে ভয়ে কাজ করে বেশি। রব্বুল আলামিন বলেন, এই মাসে যে যে যত পরিমাণ রোজা রাখবে, এই মাসে যদি কোনো বান্দা বান্দি আমাকে ভয় করে রোজা রাখতে পারে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এজন্য এটা হলো তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসে যে যত পরিমাণ আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তিকেই মুত্তাকি বলা হয়। এই কারণে আমরা এই মাস যেহেতু আমাদের সামনে, আমরা এই মাসের খুব মূল্যায়ন করব, খুব কদর করব। যদি এই মাসে আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কারণ 11 মাস রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, হে বান্দা বান্দি গুনাহ করে ফেলেছো, কিন্তু এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে তুমি যদি খাঁটি দিলে তওবা করে রোজা রাখতে পারো, আমি রব্বুল আলামিন তুমি 11 মাস গুনাহ করার কারণে আমি
রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তোমাকে মুত্তাকি তাকওয়া পরহেজগারী হিসেবে কবুল করব। এই কারণে রমজান মাসের আমরা মূল্যায়ন করতে হবে। অথচ আমরা কত মানুষ আছি এই রমজান মাসে অযথা সময় নষ্ট করি, এই রমজান মাসে আমরা ঘোরাঘুরি করে সময়গুলো নষ্ট করে দিই। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, তাহলে রমজানের বাহিরে সে যদি একটা ফরজ আমল করে তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। কেউ যদি একটা ফরজ ইবাদত করে তাহলে রব্বুল আলামিন তাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। তাহলে এই রমজান মাস কত মূল্যায়নের মাস, কত দামি মাস। আমরা দুনিয়াতে ঠিক মতো বুঝি, দুনিয়া ঠিক মতো বুঝি, কিন্তু আমরা সবের ক্ষেত্রে পরকালকে আমরা বুঝি না। এই কারণে এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এই রমজান মাসে এমন 5টা বৈশিষ্ট্য দান করছেন যা অন্য অন্য নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন দান করে নাই। 1 নম্বর, রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখার কারণে তার মুখের ভিতরে দুর্গন্ধ হয়, রব্বুল আলামিন বলেন এই দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, রব্বুল আলামিন ঘোষণা করেন, হে নবী আপনি বলে দেন আমার কোন বান্দা বান্দি যদি খাঁটি দিলে আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, তখন ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ, এই বান্দা শুধু আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আপনি তার প্রতি রহম করুন, তাকে আপনি ক্ষমা করে দিন। আচ্ছা বলুন তো দেখি, যদি ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, তাহলে রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল না করে পারেন না? কারণ ফেরেশতারা হলো নিষ্পাপ, তারা সর্বদা রব্বুল আলামিনের ইবাদতে রব্বুল আলামিনের কাজে নিয়োজিত থাকে। তাহলে কোনো বান্দা বান্দি যদি রোজা অবস্থায় ইফতারি করতে বসে, তখন ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকে বান্দা বান্দির জন্য। আর রব্বুল আলামিন বলতে থাকে, ও আমার জান্নাত, ও আমার জান্নাত, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে সমস্ত কষ্ট ক্লেশগুলোকে দূর করে অতি শীঘ্রই তোমার কাছে আসবে, অতি তাড়াতাড়ি তোমার কাছে পদার্পণ করবে। 4 নম্বর, নবীজি বলেন, এই রমজান মাসে শয়তানদেরকে, অবাধ্য শয়তান যেগুলো, তাদেরকে শৃঙ্খলে বদ্ধ করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়। ফলে অন্য অন্য মাসে শয়তান যে পরিমাণ বান্দা বান্দিকে গুনাহে লিপ্ত করতে পারত, কিন্তু এই রমজান মাসে অবাধ্য শয়তানদেরকে আবদ্ধ করে রাখার কারণে তারা আর ওই পরিমাণ গুনাহ করাইতে পারে না। এখন বলতে পারেন, হুজুর অনেক কত দেখি রমজানের বাইরে যে গুনাহে লিপ্ত থাকে হুবাহু ওই গুনাহটাই আবার রমজানের ভিতরে করে। কই, অথচ নবীজি বললেন যে রমজান মাসে রব্বুল আলামিন অবাধ্য শয়তানদেরকে কি করে রাখে, আবদ্ধ করে রাখে। আপনি তা বুঝতে হবে। শয়তান 2 ধরনের, 1 নম্বর হলো মানুষ শয়তান, 2 নম্বর হলো জিন শয়তান। যদি মনে করেন এই ব্যক্তি রমজানের বাহিরে যে
পরিমাণ গুনাহ করত রমজানের ভিতরে হুবাহু ওই গুনাহ করে, তাহলে মনে করতে হবে এটা মানুষরূপী শয়তান। এটা কি? মানুষরূপী শয়তান, এটা প্রকৃতপক্ষে মানুষ না। 5 নম্বর রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর ঘোষণা করেন, রোজাদার ব্যক্তি রোজার পরে রব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, রোজার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমার ঘোষণা করেন যে বান্দা তুই আমার সন্তুষ্টির জন্য একটা মাস রোজা রাখছো, যা আমি রব্বুল আলামিন তোকে জাহান্নাম থেকে ক্ষমার ঘোষণা করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শবে কদরের রাত্রে নাকি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, নিয়ম হলো মজদুরির কাজ শেষ হওয়ার পর পরে তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। এই কারণে রব্বুল আলামিন তার বিধান পালনের পর পরেই বান্দা বান্দিকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। তাহলে কি পরিমাণ রব্বুল আলামিনের দয়া, কি পরিমাণ অনুগ্রহ বান্দা বান্দির প্রতি।